আগের পার্টে আমরা দেখেছিলাম সিয়া ছোট থাকতেই তার বাবা তাকে ও তার মাকে ছেড়ে চলে গিয়েছিল, আর এর কিছুদিনের মধ্যেই তার মাও মারা গিয়েছিল। সিয়ার মা মারা যাওয়ার আগে তার মা হেনের বাবাকে তার লিভারের একটি টুকরো দেওয়ার কথা বলে, এবং সিয়ার মা মারা যাওয়ার আগে হেনের মাকে সিয়াকে ঠিকমতো খেয়াল রাখতেও বলেছে। তাই এরপর হেনের মা সিয়াকে তাদের বাসায় নিয়ে আসে, যেখানে হেনের মা সিয়াকে হেনের বউ বানাতে চাচ্ছিল। তাই সে হেনের থেকে বেশি করে সিয়ার খেয়াল রাখতো, যার কারণে এদিকে হেনও আস্তে আস্তে সিয়াকে ভালোবেসে ফেলে, কিন্তু সিয়াকে সেটা সে আর বলতে পারে না। এদিকে সিয়া ফ্যাশন শোয়ে যখন অংশগ্রহণ করেছিল, তখন কেউ একজন তাকে ফোন করে বলে, যদি তুমি তোমার বাবার ব্যাপারে কিছু জানতে চাও তাহলে তাড়াতাড়ি বাহিরে চলে আসো। এরপর যখনই সিয়া বাহিরে আসে, ঠিক তখনই তাকে কেউ কিডন্যাপ করে ফেলে। ঠিক এরপর কি হলো সেটাই আজকে আমরা এই ড্রামার শেষ পার্টে জানবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এমনকি যারা এখনো এই ড্রামাটির প্রথম পর্বটি দেখোনি, তারা পিন কমেন্টে লিংক থেকে আগে প্রথম পর্বটি দেখে আসতে পারো, আর এরপর শেষ পার্টটি দেখো, তাহলে তোমরা শেষ পার্টটির আসল মজা পাবে। শেষ পার্টের শুরুতেই হেন সিয়াকে খুঁজতে শুরু করে, আর এদিকে সিয়াকে যে গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সে গাড়িটি লিং এর গাড়ির পাশ দিয়েই যাচ্ছিল, যেটা দেখে লিং হেনকে কল করে জানায়। আর এটা শুনে হেন তাড়াতাড়ি করে তার হিরোইনকে বাঁচানোর জন্য চলে যায়, আর এদিকে লিং ও সিয়াকে বাঁচানোর জন্য চলে আসে। ঠিক অন্যদিকে ফ্যাশন শোয়ে সিয়ার প্রতিপক্ষ মেয়েটি তখন ভাবতে শুরু করে, এখন আমাকে আর কেউই হারাতে পারবে না। আসলে এমন মানুষদের নিজেদের উপর বিশ্বাস একটুও থাকে না, তাই অন্যের উপরে তারা জেলাস হয়। যাই হোক, এদিকে সিয়াকে যে ছেলেটি কিডন্যাপ করেছিল সেই ছেলেটির গার্লফ্রেন্ড আবার হেনকে পছন্দ করত, তাই ছেলেটি হেনের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই মূলত সিয়াকে কিডন্যাপ করেছে। এরপর ছেলেটি হেনকে অ্যাড্রেস পাঠিয়ে এখানে আসতে বলে, কারণ ছেলেটি তার সব রাগ হেনের উপর দিয়ে বের করতে চাচ্ছিল। ঠিক এর কিছুক্ষণ পর হেন এখানে আসতেই ছেলেটি সিয়াকে মেরে ফেলার হুমকি দিতে শুরু করে, যার কারণে তাই হেন ছেলেগুলোর কাছে প্রচুর মার খায়, এবং ছেলেগুলো তখন হেনের হাড্ডি ভাঙার আগেই লিং ও সিয়ার ফ্রেন্ডরা সেখানে চলে আসে, আর তাদের সাথে আসা পুলিশদের গাড়ির সাইরেন শুনে ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যায়। এরপর বাসায় এসে সিয়া হেনের আঘাত পাওয়া জায়গায় ওষুধ লাগিয়ে দিচ্ছিল, আর হেনের কাছে ক্ষমাও চাচ্ছিল। তখন হেন বলে, এখানে তোমার কোনো দোষ নেই, ছেলেগুলো তো আমার জন্যই তোমাকে কিডন্যাপ করেছিল, তাই উল্টো আমার তোমাকে সরি বলা উচিত। এরপর হেন সিয়াকে তার গার্লফ্রেন্ড হওয়ার কথা বলে, আর দুজনের মাঝে যখনই কিস হতেই যাচ্ছিল ঠিক তখনই হেনের ফোনে কল চলে আসে, আর তাই তাদের রোমান্টিক কিসটা তখন হয়ও না। আসলে এদিকে হেনকে তার এক্স কল করেছিল, তাই হেন সিয়াকে বলে, আরে এটা তো ফালতু একটা কল, আর এটা বলে সে তখন কল কাট করে দেয়। এদিকে হেনের মুড পুরো নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে সিয়াকে ঘুমোতে যাওয়ার কথা বলে। এর পরের দিন সিয়ার ক্লাসে নতুন একটি স্টুডেন্ট এডমিশন নিয়ে নেয়, যেটা অন্য কেউই নয় বরং হেনের এক্স গার্লফ্রেন্ড জিনি ছিল। আসলে সিয়াকে হেনের মা আগে থেকে জিনের ব্যাপারে বলেছিল, তাই সিয়া তখন জিনকে চিনে ফেলে। জিন বিদেশ যাওয়ার আগে সে এই স্কুলেই পড়তো, আর এখন তার আবারও হেনের কথা মনে পড়েছে বলে তাই সে আবারও নতুন করে এই স্কুলেই এডমিশন নিয়েছে। এদিকে জিন ও সিয়ার ব্যাপারে সব জানতো, তাই সে বারবার সিয়াকে তার ও হেনের ফ্যামিলির বন্ধুত্বের কথা শোনায়, কিন্তু এই সব কিছুর পরেও সিয়া ও হেনকে একসাথে দেখে সে অনেক বেশি জেলাস হয়ে যায়, আর বারবার হেনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু হেন একবারও জিনের দিকে তাকায়ও পর্যন্ত না, কারণ হেন সিয়ার সাথে অনেক ভালোই ছিল। তখন হেন জিনকে এই কথাটি বলে দেয় যে সে সিয়ার সাথে অনেক ভালো আছে। এদিকে সিয়া ও হেন স্কুল শেষে একসাথে বাসায় যায়, কিন্তু আজকে হেন সিয়াকে তার ক্লাসমেট চেনের সাথে কথা বলতে দেখে, তাই হেন সিয়ার জন্য অপেক্ষা করতে শুরু করে। এদিকে চেন সিয়াকে খুব পছন্দ করত, তাই সে সিয়াকে কোনোভাবেই যেতে দিচ্ছিল না। ঠিক অন্যদিকে হেন তাদের কথা শেষই হচ্ছে না দেখে সে তখন একাই বাসায় চলে যায়, আর এরপরই কিছু লোক এসে সিয়াকে আবারও তাদের সাথে নিয়ে চলে যায়, যেখানে সিয়া তাদেরকে আগের বারের কিডন্যাপার ভেবে চেঁচাতে শুরু করে, তাই লোকগুলো সিয়াকে বেহুশ করে ফেলে। এরপর সিয়াকে লিং এর দাদার সামনে নিয়ে আসা হয়, যেখানে সিয়া লিং এর দাদাকে কিডন্যাপারদের হেড মনে করে তার দিকে শুধুমাত্র তাকিয়েই থাকে। এদিকে সিয়া ও দাদা চুপ করে চোখের ভাষায় একে অপরের সাথে
সাথে ঝগড়া করছিল। এরপর যখন লিং এখানে আসে তখন সিয়া জানতে পারে যে এটা লিং এর দাদা। আসলে লিং এর দাদা সিয়াকে লিং এর সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি করাতে এখানে এনেছে। বাহ, দাদা তো এমনই হওয়া উচিত। নাতি প্রপোজ করতে না পারায় দাদাই নাতির জন্য মেয়েকে রাজি করানোর জন্য নিয়ে এসেছে। তখন সিয়া তাদের থেকে বাঁচার জন্য দাদাকে বলে আমার আগেই বিয়ে ঠিক হয়ে গিয়েছে। যেটা শুনে দাদা এটা কনফার্ম করার জন্য সিয়ার সাথে হেনের বাসায় চলে আসে। তখন হেনের মা লিং এর দাদাকে বলে সিয়া হেনের ফিয়ন্সে। যেটা শুনে দাদার তখন মন ভেঙে যায়। এদিকে সিয়াকে এত ছেলেরা পছন্দ করে দেখে হেনের তখন অনেক জেলাস হচ্ছিল। তাই সে সিয়াকে কথা শুনিয়ে শুনিয়ে তার নিজের রাগ তখন বের করছিল। তখন হেন সিয়াকে বলে লিং এর দাদার চোখে সমস্যা তাই তোমাকে পছন্দ করেছে। যার উত্তরে তখন সিয়া হেনকে বলে তাহলে তো তোমার চোখেও সমস্যা রয়েছে, কারণ তুমিও তোমাকে প্রপোজ করেছো। তখন হেন বলে আমি কখনোই তোমাকে প্রপোজ করিনি। অন্যদিকে জিন তখন হেনের বাসায় চলে আসে। তখন হেনের মা বলে আমি হেনের সাথে সিয়ার বিয়ে ঠিক করে রেখেছি। যেটা শুনে জিন খুব রেগে যায়। এরপর জিন যাওয়ার আগে হেন জিনকে ছাদে নিয়ে আসে। তখন জিন আবারও হেনকে পটানোর চেষ্টা করে। তখন হেন জিনকে বলে এখন অনেক দেরি হয়ে গিয়েছে, এখন আর এগুলো কখনোই সম্ভব না, তাই তুমি আর আমার পিছে ঘুরো না প্লিজ। এদিকে সিয়া ও হেনের মা লুকিয়ে লুকিয়ে তাদের কথাগুলো তখন শুনছিল। এরপর হেন সিয়ার কাছে এসে সিয়াকে বলে আমাকে ওষুধ লাগিয়ে দাও। যেটা শুনে তো জিনের মুখ পুরো কালো হয়ে যায়। পরের দিন চেন পুরো স্কুলের সামনে সিয়াকে প্রপোজ করে ফেলে। যেটা দেখে তাই সিয়া চেনকে তখন পানিতে ফেলে দেয়। আর এসব দেখে হেন পুরোই জেলাস হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর বাসায় আসার সময় সিয়া হেনের মুড খারাপ দেখে তাকে বলতে শুরু করে আমার ও চেনের মাঝে এমন কিছুই তো নেই, আমি শুধু তাকে বন্ধুই মনে করি। তখন হেন এমন করে বসে থাকে যেন এগুলোতে তার কিছুই এসে যায় না। ঠিক তখনই হেনের মায়ের অ্যাসিস্ট্যান্ট সিয়াকে বলে হেন তোমার জন্য একটি গিফট কিনেছে। যেটা শুনে তখন সিয়া হেনের কাছে তার গিফট চায়। তখন হেন বলে সেটা তো আমি ফেলে দিয়েছি। এরপর রাতে যখন সিয়া হেনকে ওষুধ লাগিয়ে দেওয়ার জন্য আসে তখন হেন সিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি চেনকে পছন্দ করো? তখন সিয়া বলে না, আমি চেনকে শুধুমাত্র বন্ধু মনে করি। ঠিক এরপরই হেন সিয়াকে সে গিফট দেয় আর তার গালে একটা চুমুও খায়। তাই সিয়া লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন সিয়া স্কুলে এসে চেনকে বলে আমি তোমাকে শুধুমাত্র বন্ধুই মনে করি। তখন চেন বলে হিরো হিরোইনের পিছে পড়ে থাকলে সে এমনিতেই তাকে পছন্দ করে ফেলবে। এদিকে জিন সিয়ার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে আর আমাদের সাদাসিধা সিয়া জিনকেও তার মতো ভালো মানুষ মনে করে তার সাথে বন্ধুত্ব করে ফেলে। এর কিছুদিন পর যখন সিয়াদের রেজাল্ট আসে যেখানে সিয়া ডান্সে খুব কম মার্কস পায়, তাই হেন তাকে তখন ডান্স শেখানোর কথা বলে। যেটা শুনে সিয়াও তখন হেনের কাছে ডান্স শেখার জন্য রাজি হয়ে যায়। এদিকে সিয়া যখন ডান্স করতে পারছিল না তখন হেন সিয়াকে বলে তুমি আমার পায়ের উপর পা রাখো। তখন সিয়া তার পায়ের উপর পা রাখে। যেটা দেখে তখন হেন সিয়াকে রাগানোর জন্য বলে তুমি কত ভারী। যেটা শুনে তখন সিয়া রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে সিয়া বাসায় একটি পার্টি রেখেছিল যেখানে সিয়া জিনকেও ইনভাইট করে, যার কারণে হেন ও হেনের মা জিনকে দেখে একটু খুশিও হয় না, কিন্তু সিয়াকে এখানে খুশি দেখে তারা কিছুই আর বলে না। তখন চেন বিনা দাওয়াতের মেহমান হয়ে সেখানে চলে আসে আর সিয়ার কাছ থেকে সবাইকে সরিয়ে দিয়ে নিজে সিয়ার পাশে বসে পড়ে আর তাকে খাবার দিতে শুরু করে। হেনের এগুলো দেখে অনেক রাগ উঠছিল, যার কারণে তখন হেন চেনকে বলে আমাকে খাবার দাও। তখন চেন বলে তুমি কি ছোট নাকি, তোমাকে খাবার দিয়ে দিতে হবে, তুমি নিয়ে খাও। এদিকে চেন ও হেন যখন দুজনেই সারাক্ষণ ঝগড়া করছিল তখন সিয়া বেচারি তাদের মাঝে স্যান্ডউইচ হয়ে যাচ্ছিল। এর কিছুক্ষণ পর খাবার খাওয়া শেষে হেনের মা সবাইকে নিজেদের ডান্স পার্টনার সিলেক্ট করতে বলেন, কারণ সে তার ছেলেকে ও ছেলের বউকে একসাথে ডান্স করতে দেখতে চাচ্ছিল। এদিকে চেন সিয়াকে ডান্স পার্টনার বানাতে চাচ্ছিল, কিন্তু হেন তাড়াতাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর তারা দুজন আবারও ঝগড়া করতে শুরু করে, কিন্তু এইবার হেন জিতে যায়। এদিকে হেন ও সিয়া যখন ডান্স করছিল তখন এটা দেখে হেনের মা অনেক খুশি হয়ে যায়। আর পরের দিন স্কুলে চেন সিয়াকে ঘুরতে
যাওয়ার কথা বলে তখন সিয়া চেনকে অনেক কথা শুনিয়ে দেয়। এরপর সিয়ার ফ্রেন্ড যে চেনকে কিনা পছন্দ করত সে সিয়াকে তখন কথা শোনায়। তখন সিয়ারও নিজের ব্যবহার খারাপ মনে হয়, তাই সে চেনকে কল করে বলে ঠিক আছে আমি তোমার সাথে ঘুরতে যাওয়ার জন্য তৈরি। যেটা শুনে তো চেন খুশিতে পাগল হয়ে যায়। কিন্তু এরপরে যখন চেন সিয়ার সাথে তার দুই বান্ধবীকে দেখতে পায় তার সব খুশি তখন উড়ে যায়। কাবাবে তো একটা হাড্ডিও সহ্য হয় না, এর উপর আবার দুইটা হাড্ডি। যাই হোক, এরপর তারা সবাই অনেক মজা করে আর চেনের কাজিন তাদের পিক সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, যেটা দেখে হেন তখন সেখানে চলে আসে। তারা হোটেল বুক করার জন্য চলে যায় আর তখন তারা হোটেলের দুইটা রুমই পায়। একটি রুমে সব মেয়েরা ছিল আর আরেকটিতে হেন ও তার শত্রু চেন ছিল। এদিকে হেন চেনের জন্য তখন ঘুমাতেই পারছিল না, তাই সে বাহিরে চলে আসে আর বাহিরে এসে হেন সিয়াকে সেখানে দেখে খুশি হয়ে যায়। তখন সিয়া হেনকে চেনের সাথে ভালো ব্যবহার ও বন্ধুত্বপূর্ণ আচরণ করতে বলে। হেনের তখন মুডটাই খারাপ করে দেয়, তাই হেন রাগ করে সেখান থেকে তখন চলে যায়। এর পরের দিন সকালে হেন নাস্তা বানানোর সময় চেনকে ধাক্কা দেয়। এটা দেখে সিয়া হেনের উপর রাগ করে, তাই হেন রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তখন সিয়ার বান্ধবী সিয়াকে বুঝায় তুমি হেন ও চেনের বন্ধুত্ব করিয়ে নিজের পায়ে কুড়াল না মেরে হেনকে নিজের মনের কথা বলে দাও। এরপর সিয়া লিংয়ের দাদার সাথে দেখা করতে চলে যায়, যেখানে দাদা যে কিনা সিয়াকে লিংয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু হেনের মায়ের কথা শুনে সে পিছনে সরে গিয়েছিল। তখনই লিংয়ের দাদা সিয়াকে তার পুরনো ছবি দেখায়, যেখানে সিয়া তার মায়ের ছবি দেখতে পায়, কারণ দাদা তার মায়ের আত্মীয় ছিল। তখন সিয়া লিংয়ের দাদাকে তার বাবার কথা জিজ্ঞাসা করে। তখন দাদা বলে আমি তো তোমার বাবাকে দেখিনি, কিন্তু তোমার মা বিয়ের আগে তার বয়ফ্রেন্ডের সাথে একটি শহরে থাকতো। তখন সিয়া লিংয়ের দাদার কাছে শহরের নাম জিজ্ঞাসা করে আর এরপর সিয়া হেন ও হেনের মাকে কিছু না বলে সেখান দিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং একটি নোট লিখে রেখে যায় যে আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি। এরপর হেন সিয়ার রুমে এসে নোটটি দেখতে পায়, এর সাথে ট্রেনের টিকিটটিও দেখতে পায়, যেটা কিনা সিয়া ভুল করে বাসায় রেখে চলে এসেছে। এদিকে স্টেশনে যাওয়ার সময় সিয়া দেখতে পায় তার ব্যাগে টিকিটটি নেই, তাই সে আবারও বাসায় আসে টিকিট নেওয়ার জন্য। তখন হেন সিয়াকে সেখানে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে। তখন সিয়া হেনকে সবকিছু বলে দেয়। তখন হেনও তার সাথে সেখানে যাওয়ার জন্য বের হয়। এরপর যখন তারা গাড়িতে উঠেই ছিল ঠিক তখনই হেনকে কেউ একজন কল করে জিনের হসপিটালে ভর্তি হওয়ার খবরটা বলে, যেটা শুনে সিয়া হেনকে বলে আমরা আমার বাবাকে খোঁজার জন্য পরেও যেতে পারবো, কিন্তু এখন আমাদের জিনের কাছে যাওয়া উচিত। এরপর তারা দুজন হসপিটালে চলে যায়। তখন জিন নাটক করে হেনকে বলে আমি তোমাকে ছাড়া অন্য কোনো কিছুতেই ফোকাস করতে পারছি না। এদিকে জিন অসুস্থ থাকায় হেন তাকে জড়িয়ে ধরে আর এটা দেখে সিয়া সেখান থেকে চলে যায়। পরদিন স্কুলে সিয়া ফ্যাশন ডিজাইনিং কম্পিটিশনের ব্যাপারে জানতে পারে, যেটা দেখে সিয়া অনেক খুশি হয়ে যায় আর সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে ফেলে। পরের দিন হেন ও জিন একসাথে স্কুলে আসে, যেটা দেখে পুরো স্কুল তখন অবাক হয়ে যায় আর সিয়া দুঃখী হয়ে যায়। তখন সিয়ার বান্ধবী বলে আমি বোঝানোর পরেও তুমি হেন ও জিনকে একসাথে রেখেছো, তাই এখন তোমার দুঃখী হওয়া উচিত না। ভালোবাসাকে কারোর সাথে শেয়ার করা যায় না, কিন্তু সিয়া সেটা আগে বুঝতে পারেনি। এরপর হেন যখন সিয়ার কাছে আসে তখন সিয়াও হেনকে ইগনোর করে, যেটা দেখে হেন তখন সিয়াকে তার সাথে ডিনারে যাওয়ার কথা বলে, কিন্তু যখন সিয়া জানতে পারে সেখানে জিনও যাবে তখন সিয়া মানা করে দেয়। কিন্তু পরে জিনও হেনকে ডিনারে যেতে দেখে তার আর সহ্য হয় না। এরপর হেন আরেকবার জিজ্ঞাসা করায় সিয়া তখন তাদের সাথে যেতে রাজি হয়। এদিকে খাবার খাওয়ার সময় জিন সিয়াকে জেলাস করে সে হেনকে বলে সিয়া ফ্যাশন ডিজাইনিং কম্পিটিশন অংশগ্রহণ করেছে আর ওই কম্পিটিশনে যে জিতবে তাকে ট্রেনিং করার জন্য বিদেশ যেতে হবে। এদিকে হেন তো এটা শুনে রাগ করবেই, কারণ জিনও এই কারণেই তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর জিন চলে যাওয়ায় হেন সিয়ার সাথে কিছু টাইম স্পেন্ড করতে যাচ্ছিল, কিন্তু রাগে পাগল হয়ে যাওয়ায় হেনের মাথায় তখন কিছুই আসছিল না, তাই সে সিয়াকে তখন কিস করে আর সিয়াও রাগ করে তাকে ছাড়িয়ে দেয়। তাই হেন তখন বাসায় চলে যায় আর সিয়া সেখানে দাঁড়িয়েই থাকে। পরের দিন স্কুলে সিয়া দেখতে পায় হেন জিনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, যেটা দেখে সিয়া খুব দুঃখী হয়ে যায়। কিন্তু এদিকে জিন কান্না করছিল আর এই জন্যই হেন তাকে সান্ত্বনা দিচ্ছিল। তখন জিন তাকে জড়িয়ে ধরেছিল। তখন চেন ওগুলো দেখে ফেলে
এবং সিয়াকে বলে তুমি যদি হেনকে পছন্দ করো তাহলে তাকে বলে দাও, নয়তো জিন যখন এসে পড়েছে কোনো না কোনোভাবে হেনকে সে আবার পটিয়ে ফেলবে। তখন সিয়া চেনের কথা শুনে পুরো অবাক হয়ে যায় আর বলে তুমি এত বুদ্ধিমান কবে হলে? তখন চেন বলে আমি তো শুধু তোমাকে খুশি দেখতে চাই। যার উত্তরে তখন হেন সিয়াকে বলে তুমি যেই ফ্যাশন ডিজাইনিং স্কুলে ভর্তি হতে চাও হতে পারো, আমি তোমাকে ওয়ার্কশপ খুলেও দিব, কিন্তু কম্পিটিশনটিতে অংশগ্রহণ করো না। যেটা শুনে সিয়া হেনকে বলে আমি নিজের যোগ্যতায় এই সবকিছু করতে চাই। এরপর চেন তার বড়লোক একটি আঙ্কেলের সাহায্যে সিয়াকে কম্পিটিশনে পার্টিসিপেট করিয়ে দেয়। অন্যদিকে আমরা জিনকে দেখতে পাই যাকে কিনা প্রতিযোগিতার জাজ হওয়ার জন্য বলা হচ্ছিল, আর এইখানেই আমরা জানতে পারি সে এখানে কেন ফিরে এসেছে। জিন তার হাতে আঘাত পাওয়ার কারণে সে ডান হাত দিয়ে কোনো কাজ করতে পারবে না, আর যখন তার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হয় না তখন সে ভাবে তার বেঁচে থাকার জন্য টাকা তো লাগবেই, যার কারণে হেনের কাছে টাকাও আছে আবার তাকে ভালোবাসে, তাই সে আবার ফেরত চলে এসেছে আর হেনকে পাওয়ার চেষ্টা করছে। এদিকে সিয়ার কম্পিটিশনে এন্ট্রি হওয়ার কথা শুনে হেন তার উপর খুব রেগেছিল, তাই হেন সিয়াকে পুরোপুরি ইগনোর করে জিনের সাথে থাকতে শুরু করে। সিয়া হেনকে জিনের সাথে থাকতে দেখে আর তার কেয়ার করতে দেখে এত বেশি দুঃখী হয়ে যায় যে সে কম্পিটিশনের জন্য চেন যেই হোটেলটি বুক করেছিল সিয়া সেখানে শিফট হয়ে যায়। কম্পিটিশনের ফার্স্ট রাউন্ডেই সিয়া ফার্স্ট হয়, যেটা দেখে হেনও তখন খুশি হয়। এদিকে হেনের বাবা বাসায় এসে পড়েছেন যে কিনা তার কাজের কারণে বিদেশ গিয়েছিলেন, যেখানে হেনের বাবা হেনকে বিদেশ গিয়ে তাদের বিজনেস সামলাতে বলে, কিন্তু হেন বিদেশ যেতে একদমই রাজি ছিল না, তাই সে মানা করে দেয়। যেটা শুনে তখন হেনের বাবার হার্ট অ্যাটাক চলে আসে। এরপর স্কুলে চেন সিয়াকে এই কথাটি বলে, তখন সিয়া ক্লাস না করে হসপিটাল যাওয়ার জন্য দৌড় দেয়। সিয়া হসপিটাল গিয়ে হেনের বাবাকে দেখে অনেক কান্না করে, কারণ তার ভিতরে তার মায়ের লিভারের একটি টুকরো ছিল। তখন সিয়াকে হেনের মা সামলায়। এখন হেনের বাবা অসুস্থ থাকায় অফিসের সব দায়িত্ব হেনের উপরেই এসে পড়ে, কিন্তু হেন বিজনেসের তো কিছুই জানতো না, তাই তার অনেক সমস্যা হচ্ছিল। এরপর যখন হেন বাসায় চলে আসে তখন হেনের মা হেনকে কল করে বলে আজকে রাতে আমি তোমার বাবার সাথে হসপিটালেই থাকবো, আর তাই তুমি নিজের খেয়াল রেখো। তাদের অ্যাসিস্ট্যান্টও তখন ছুটিতে ছিল, তাই হেন বাসায় একা হয়ে যায়। তখনই সিয়া সেখানে চলে আসে, কারণ সে জানতো হেনের তাকে প্রয়োজন। যেটা দেখে হেন সিয়াকে তখন জড়িয়ে ধরে আর সারাদিনের সব ক্লান্তি ভুলে যায়। আসলে ভালোবাসার মানুষ সাথে থাকলে এমনিতেই সবকিছু ঠিক হয়ে যায়, তাই না? পরের দিন সকালে সিয়া হেনের জন্য নাস্তা বানায়। নাস্তা দেখেই হেনের পেট ভরে গিয়েছিল, কিন্তু সিয়া তাকে কিভাবে খালি পেটে বাইরে যেতে দিতে পারে, তাই হেনের খাবারগুলো খেতেই হয়। কিন্তু যখন হেন সিয়াকে খাবারগুলো টেস্ট করায় তখন সিয়ার বমি চলে আসছিল, কিন্তু সিয়া এটাতে ইমপ্রেস হয় যে হেন তার জন্য শুধুমাত্র খাবারগুলো খেয়েছে। এরপর রাত্রে জিন হেনের বাসায় এসে খাবার বানায়। তখন হেন ও জিন খাবার খাওয়ার সময় একে অপরের সাথে কথা বলছিল, যেগুলো দেখে সিয়ার অনেক খারাপ লাগছিল। তাই চেন সিয়াকে কল করতেই সিয়া কলটি রিসিভ করে ফেলে, আর চেন তাকে বাহিরে ডাকে আর সিয়াও সেখানে চলে আসে এবং ওরা দুজন ড্রিঙ্কস করতে শুরু করে। এদিকে সিয়া চলে যাওয়ার কারণে হেন দুঃখী হয়ে যায়, কিন্তু জিন হেনের সাথে একা থাকায় অনেক খুশি হয়ে যায়। এরপর জিন হেনকে তার দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, কিন্তু হেন সেখান থেকে চলে যায়। তখন জিন তার ভুল বুঝতে পারে যে সে বিদেশ যেয়ে কত বড় বোকামি করেছে, কারণ তার কেরিয়ার তো ঠিক হয়নি, বরং সে হেনকেও হারিয়ে ফেলেছে। অন্যদিকে ড্রিঙ্কস করার পর সিয়া ও চেন স্কুল গ্রাউন্ডে এসে ঘুমিয়ে পড়ে। সকালে স্টুডেন্টরা তাদেরকে এমন ভাবে ঘুমাতে দেখে তাদের ছবি তুলে নেয়। এরপর হেন যখন এগুলো জানতে পারে তখন সে রাগে পাগল হয়ে যায় আর সে সিয়ার সাথে ঝগড়া করতে শুরু করে। তখন সিয়াও হেনকে বলে তুমি যখন জিনকে পছন্দ করো তাহলে তার সাথেই থাকো। পরের সিনে চেন সিয়ার জন্য অনেক ফুল নিয়ে আসে, যেগুলো সিয়া নিতে চাচ্ছিল না। তখনই হেন সেখানে চলে আসে আর চেন তাকে দেখে সিয়াকে নিজের গার্লফ্রেন্ড বলতে শুরু করে। তখন হেন সিয়ার গলায় হাত দেয় আর সিয়ার উপর নিজের অধিকার দেখায়, আর এরপর হেন ও চেন ঝগড়া করতে শুরু করে। তখন লিংও এসে সেখানে জয়েন করে। অন্যদিকে সিয়া
সিয়ার বান্ধবী সিয়ার জন্য 3টি ছেলেকে এভাবে ঝগড়া করতে দেখে অনেক অবাক হয়ে যায়। আর এরপর তারা সবাই লিংয়ের বাসায় পার্টিতে যায়। এদিকে হেন যখন ড্রিঙ্কস করছিল তখন জিন তাকে তার সাথে নিয়ে যায় আর ভাবে আজকে হেনকে তার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু তখনই সিয়া চেনকে নিয়ে জিনের বাসায় চলে আসে। এরপর চেন হেনকে উঠিয়ে হেনের বাসায় নিয়ে আসে। এদিকে চেন বেচারা সিয়াকে আসলেই অনেক ভালোবাসে, তাই সিয়ার খুশির জন্য সে সবকিছু করছিল। ঠিক তখনই হেন ড্রিঙ্কস করা অবস্থায় সিয়াকে তার মনের কথা বলে দেয় এবং পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পায় তারা দুজনেই একই খাটে ঘুমাচ্ছে। আর এটা দেখে তারা দুজন চেঁচিয়ে ওঠে। তখন সিয়া বলতে শুরু করে, আমাদের মাঝে তো এমন কিছুই হয়নি। তখন হেন বলে, কিছু হোক বা না হোক কিস তো হয়েছে। পরের সিনে ফ্যাশন ডিজাইনিং কম্পিটিশনের সেকেন্ড রাউন্ডের জন্য হেন তার মডেল হয়, যার কারণে সিয়া এই রাউন্ডের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। আর সিয়া জিনের ভোট করাতে এই রাউন্ড জিতে যায়। আসলে জিন সিয়াকে এই কম্পিটিশনটি জিতিয়ে বিদেশ পাঠাতে চাচ্ছিল, যাতে জিন সিয়াকে হেনের কাছ থেকে দূরে পাঠাতে পারে। এদিকে সিয়া তার যেই বাবাকে খোঁজার জন্য শহরের বাইরে যেতে চাচ্ছিল সে তাকে এখানেই পেয়ে যায়, যেখানে চেনের সেই আঙ্কেলটি মূলত সিয়ার বাবা ছিল। এদিকে সিয়া তার বাবাকে খুঁজে পাওয়ার পরেও তাকে বাবা মানতে পারছিল না, কারণ এটা তার জন্য অনেক বড় একটা শকের মতো ছিল। চেন সিয়া ও হেনকে একসাথে খুশি দেখে সিয়াকে ভোলার চেষ্টা করে, আর এটাতে সিয়ার বান্ধবী তাকে অনেক সাহায্য করে, কারণ সিয়ার বান্ধবীর আগে থেকেই চেনের উপরে ক্রাশ ছিল। এর কিছুদিন পর যখন সিয়ার বার্থডে আসে তখন সেটা হেন একা সেলিব্রেট করতে চাচ্ছিল, কিন্তু বাবা মা বাসায় চলে আসায় হেনের অনেক রাগ উঠে যায়। আর বেচারার তাদের সাথেই সিয়ার বার্থডে সেলিব্রেট করতে হয়। সিয়ার ফ্যাশন ডিজাইনিং কম্পিটিশনের লাস্ট রাউন্ডের দিন চলে আসে। এদিকে হেনের বাবা হেনকে বলে, আমার বিজনেস আমি সামলে নেব, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো। তখন হেনও তার ব্যবহারের জন্য তার বাবার কাছে ক্ষমা চায়। তখন হেনকে এত বদলে যেতে দেখে তার বাবা তার মাকে জিজ্ঞেস করে, হেন এত বদলালো কিভাবে? তখন হেনের মা বলে, এসব সিয়ার জন্য হয়েছে। এদিকে সিয়া কম্পিটিশনটি জিতে যায়, যার কারণে সিয়া কম্পিটিশনটি জিতে যাওয়ায় সবাই সেলিব্রেট করে। এদিকে সিয়া জিনের হাতে ব্যথা পাওয়ার কথাটি জানতো, কিন্তু সে কাউকে এটি বলে না। কিন্তু জিন এরপর নিজেই মিডিয়াকে তার এই কথাটি বলে দেয়। এদিকে জিনও এখন বুঝে গিয়েছিল সিয়া কতটা ভালো, কারণ সে সিয়ার সাথে খারাপ ব্যবহার করলেও সিয়া কখনো তার সাথে খারাপ কিছু করেনি। এরপর জিন সিয়ার কাছে তার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায় আর সিয়াকে হেনের সাথে হ্যাপি লাইফ উইশ করে। জয় তো সবসময় সত্যিই হয়, তাই সিয়াও ফাইনালি জিতে গিয়েছিল। এদিকে সিয়ার বাবা সিয়াকে বলে, তুমি যদি ফ্যাশন ডিজাইনিং ট্রেনিং এর জন্য বিদেশ যেতে চাও তাহলে আমি হেনের বাবার বিজনেসের সব সমস্যা ঠিক করে দেব। যেটা শুনে সিয়া হেনকে নিজের মনের কথা বলার জন্য অনেক সুন্দর করে সেজে হেনের সাথে দেখা করতে চলে যায়, আর নিজের মনের কথা সে বলেই দেয়। হেন যে চাচ্ছিল সিয়া বিদেশ গিয়ে নিজের স্বপ্ন পূরণ করুক, সে সিয়াকে বলে, আমি এখন আমার ফ্যামিলির দায়িত্ব পালন করতে চাই, তাই কোনো সম্পর্কে জড়াতে চাচ্ছি না। এটা শুনে সিয়ার মন একদম ভেঙে যায় আর সে কান্না করতে করতে সেখান থেকে চলে আসে। অন্যদিকে সিয়ার বান্ধবী চেনকে প্রপোজ করে, আর চেনও বুঝতে পারে যে সিয়ার বান্ধবী আসলে তাকে কত ভালোবাসে, তাই সে তাকে অ্যাকসেপ্টও করে নেয়। এদিকে সিয়ার চলে যাওয়ার সময় হয়ে যায় আর সে এয়ারপোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখনই চেন এসে হেনকে চেনের আঙ্কেল ও সিয়ার মাঝে হওয়া ডিলের ব্যাপারে বলে। সেই ডিলটির পরেও সিয়া বিদেশ যেতে চাচ্ছিল না। হেন নিজের ভালোবাসাকে আটকাতে যেতে চাচ্ছিল, কিন্তু ততক্ষণে হয়তো সিয়া চলেও গিয়েছে। হেন সিয়ার কথা মনে করে তখন অনেক কষ্ট পাচ্ছিল। ঠিক তখনই সিয়া তার কাছে চলে আসে, আর এরপর হেন সিয়াকে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরে এবং এই হ্যাপি মোমেন্টের মধ্য দিয়ে আমাদের এই ড্রামাটির সেকেন্ড পার্টিও শেষ হয়ে যায়। যাই হোক দর্শক, কেমন লেগেছে ভিডিওটি সেটি কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।